नमस्कार चाषी बंधु आपनारा देखছেন भारत पटेटो बांगला। आमी आपनार चाषी हितैषी बंधु शेख आमिर आली कर्नाटक हासान थेके। जे कोम्पानिर इंटरव्यू आज के आमी निচ্ছি से कोम्पानिर नाम होच्छे श्री मंजुनाथ ट्रेडार्स पटेटो मार्चेंट एंड कमिशन एजेंट, शॉप नंबर A1 APC यार्ड BM रोड हासान 573201। मंजुनाथ गौड़ा साहेब जेनार पाशे दाड़िये आमी कथा बोलছি, इनी होच्छेन मंजुनाथ गौड़ा साहेब। इनी पांजाब बीजेर बड़ो ट्रेडार, बड़ो व्यापारी एवं सेई संगे फुड आलुर बड़ो ट्रेडिंग करें। सारा भारतवर्ष जुड़े उनी ट्रेडिंग करें। बहुत सन्धान करे आमी ओनार नाम्बारटा कालेक्शन करते पेरेछि। पेरे आमी आगामीकाल ओनाके फोन करेछिलाम जे आमी बेंगल थेके एसेछि, भारत पटेटो बांगलार पक्ष थेके, तो आमी आपनार इंटरव्यू निते चाই। टोटाल इंटरव्यूटा होयेछे हिंदी और किछु भांगा भांगा हिंदी और भांगा भांगा इंग्रेजी, এই দুটো ভাষায় উনি আবার ইংরেজি ভালো বোঝেন না, আবার হিন্দিও ভালো বোঝেন না। তবে মোটামুটি উনি হিন্দি কিছু বলেছেন আর সাউন্ডের ওটা ডিস্টার্ব আছে, যার জন্য আমি বাংলা ডাবলিং করে আপনাদের জন্য বলে দিচ্ছি ওনার সঙ্গে কি কি আলোচনা হয়েছে, সেই বিষয়গুলো আপনাদের কাছে আমি তুলে ধরছি। প্রথম ওনাকে নাম্বার 1 প্রশ্ন যে গত বছর কত প্যাকেট বীজ আলুর চাষ হয়েছিল হাসান ডিস্ট্রিক্টে। উনি বললেন যে 7 লক্ষ প্যাকেটের। আর এই বছর কত প্যাকেট পাঞ্জাব বীজের চাষ হয়েছে, তার উত্তরে উনি বললেন যে 3.5 লক্ষ প্যাকেট পাঞ্জাব বীজের চাষ হয়েছে। নাম্বার 2 কি প্রজাতির আলু এখানে চাষ হয়েছে, উনি বললেন জ্যোতি আলুর চাষ হয়েছে। জ্যোতির বীজ ওনার টেবিলে রাখা আছে, ওই যে সামনে দেখতে পাচ্ছেন। তো জ্যোতি বীজের চাষ হয়েছে। আর অল্প কিছু 5 থেকে 10%, উপরে নয় আর 5%-এর নিচে নয়, সেটা হচ্ছে প্রসেসিং আলুর চাষ হয়েছে। প্রসেসিং আলুটা খুব কম, ম্যাক্সিমামটাই ফুডের জন্য জ্যোতি আলুর চাষ হয়েছে। নাম্বার 3 প্রশ্ন ওনাকে যে আপনার আলু বসানো কবে শেষ হয়েছে। উনি সেটা বললেন যে 20 থেকে 25 দিন হবে এখানে আলু বসানো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন হারভেস্টিং কবে থেকে শুরু হবে। উনি বললেন আগস্টের 25-30 তারিখের মধ্যে টুকটাক করে শুরু হবে। 5 নম্বর প্রশ্ন হারভেস্টিং যখন ব্যাপকভাবে শুরু হবে তখন কত প্যাকেট আমদানি হবে। তো উনি বললেন যে 15,000 প্যাকেটের আমদানি হবে। অর্থাৎ যদি 15,000 প্যাকেটের আমদানি হয় তাহলে উত্তরপ্রদেশের আলুর মার্কেটে কোনো এফেক্ট পড়বে। বলে দেখুন গত বছরের থেকে তো চাষটা হাফ হয়েছে, তাতে করে ওনার যেটা অনুমান সেটা হচ্ছে যে উত্তরপ্রদেশের আলুর ওপরে সেরকম এফেক্ট পড়বে না। তবে উত্তরপ্রদেশের আলুটা যদি এখানে 30 টাকা কিলো বিক্রি হয় তখন এই নতুন আলুটা ওনাদের 40 টাকা কিলো পাইকারি হবে, 10 টাকা বেশি থাকবে, দামটা 10 টাকা বেশি থাকবে। তারপরে ওনার ছোট ভাই এলেন। ওনার ছোট ভাই বললেন যে দেখুন ম্যাক্সিমাম যদি আমদানি হয় 20,000 প্যাকেটের উপরে নয়, 15 থেকে 20,000 প্যাকেটের মধ্যে ম্যাক্সিমাম আমদানি হবে, তার বেশি আমদানি হবে না। তবে আগ্রার আলুর উপরে একটু হালকা প্রেসার আসবে। তার কারণ উনি বললেন যে তার কারণটা হচ্ছে যে আগে এই নতুন আলুটা বিক্রি হবে, তারপরে পুরনো আলু বিক্রি হবে।
দেখুন 20,000 প্যাকেট আলুটা একটা বিশাল বড় ফ্যাক্টর নয়। তার কারণ হচ্ছে নতুন আলুটা সবসময় উঁচু দামে বিক্রি হবে। নতুন আলুটা প্রথমে ওনারা দক্ষিণ ভারত কভার করবেন, এটা হচ্ছে ওনার ছোট ভাই। তো দক্ষিণ ভারত কভার করবেন। তো দক্ষিণ ভারতের মধ্যে প্রথম সিটি পড়ছে ওনাদের ব্যাঙ্গালোর সিটি, তারপরে হচ্ছে আপনার চেন্নাই সিটি, তারপরে মেট্রোপলিটন সিটি, তারপরে হচ্ছে আপনার কেরল সিটি, দিল্লি যায়, হরিয়ানা যায়, ওনারা বললেন আরও বহু জায়গায় যায়। তো এই 15-20 হাজার প্যাকেট আলু এতগুলো স্টেটে যদি ভাগ হয়ে যায়, তাহলে এমন কিছু মার্কেটে এফেক্ট পড়বে বলে আমার মনে হচ্ছে না। তবে আপনারা আরও অভিজ্ঞ মানুষ, আপনারা এই বিষয়টা চিন্তা করবেন যে মার্কেটে কতটা এফেক্ট ফেলতে পারে। তা উনি আমাকে আরও 4-5 আমি বললাম যে আপনি লোকেশন দেন। তার কারণ হচ্ছে আমি খবর নিয়েছি যে এখান থেকে 40 কিলোমিটার দূরে আমার এক গুরু ভাই আছে, উনি কনস্ট্রাকশনের কন্ট্রাক্টারি করেন। তো উনি বললেন আমি আছি হাসান থেকে 40 কিলোমিটার দূরে, তা এখানে এলে ভাই তুমি তো আলু দেখতে পাবে না, এখানে এলে তুমি দেখতে পাবে এখানে তোমার আদার চাষ হয়েছে, আদা বাজরা এসবের চাষ, এখানে আলুর চাষ হয় না। তো সেটা নিয়ে ওনাকে প্রশ্ন করলাম যে কতটা এরিয়ায় এই আলুর চাষটা হয়। উনি বললেন যে আমার এই হাসান শহর থেকে চারদিকে ব্যাস 15 থেকে 20 কিলোমিটার মধ্যে আলু পাবেন, তার বাইরে আপনি আর আলু পাবেন না। তাহলে আপনার জানাশোনা হিন্দি বলতে পারা এই রকম চাষির আপনি কিছু নাম্বার দেন, লোকেশন দেন, এবং সেই জায়গায় গিয়ে আমি যেমন ভিডিও বানাতে পারি। তো উনি 4-5জন কৃষকের নাম্বার দিয়েছেন এবং আলাদা আলাদা বেল্টের নাম্বার দিয়েছেন। বলে হিন্দি বলতে পারে নাকি পারি নাকি জানি না, তবে আপনাকে নাম্বার দিলাম, আপনি কন্ট্যাক্ট করবেন, কথা বলবেন, যাবেন, আমার নাম বলবেন, অবশ্যই আপনাকে সহযোগিতা করবে। আর এখানকার হচ্ছে আপনার একটি কোল্ড স্টোরেজ আছে মহীশূর রোডে, সেই স্টোরটার নাম হচ্ছে বালাজি কোল্ড স্টোরেজ। সেই বালাজি কোল্ড স্টোরেজের ওনারের নাম হচ্ছে শ্রীধরবাবু। ওনার সঙ্গেও আমি ওনারও ইন্টারভিউ নেব, যেহেতু উনি কোল্ড স্টোরেজের মালিক, ওনার এরিয়া সম্বন্ধে আরও ভালো তথ্য দিতে পারবেন বলে আমার অনুমান। তা সেই তথ্য নিয়েও আপনাদের কাছে পৌঁছব, সেই তথ্য আপনাদের কাছে হাজির করব। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভারত পটেটো বাংলা চ্যানেলকে আপনারা বাংলার ঘরে ঘরে পৌঁছে দেন। আপনারা বেশি বেশি করে এই চ্যানেলটিকে শেয়ার করুন বন্ধুবান্ধবের কাছে। আজকে তো ম্যাক্সিমাম বাড়িতেই টাচ ফোন, অতএব বেশি বেশি করে শেয়ার করলে সমস্ত চাষির কাছে ভারত পটেটো বাংলা চ্যানেলটা পৌঁছে যাবে। যত বেশি বেশি সাবস্ক্রাইবার হবে আমি তত বেশি উদ্বুদ্ধ হব এবং আপনাদেরকে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার আমি চেষ্টা করব। মানে 100 সঠিক তথ্য আপনারা পাবেন আপনার ভারত পটেটো বাংলা চ্যানেল থেকে। কোনো রকম উল্টোপাল্টা খবর, চাষি বিরোধী কোনো খবর এই চ্যানেল থেকে প্রচারিত হবে না। যে খবরটা প্রচার হবে সেটা হচ্ছে সর্বদাই সত্য খবর। আপনারা লাইক করবেন, আর যিনি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইবের জায়গাটা দুবার টাচ করলেই অল বলে একটা লেখা বেরিয়ে আসবে, সেই অলটা একবার টাচ করে দিলেই সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো হাসানে আমি আরও 1 সপ্তাহ থাকার টার্গেট করেছি। হ্যাঁ, হাসানের সমস্ত কিছু হাসানের খুঁটিনাটি তথ্য আপনাদের কাছে পৌঁছাবো। এবং এই হাসান কভার হয়ে গেলে হাসান থেকে আমার বেলগাঁও যাওয়ার ইচ্ছে আছে। বেলগাঁওয়ে কতটা আলুর চাষ হয়েছে, বেলগাঁওয়ে প্রত্যেক দিন কত প্যাকেটের আমদানি মার্কেটে, বেলগাঁওয়ে কবে থেকে হারভেস্টিং শুরু হবে, বেলগাঁওয়ের ব্যাপারীদের কাছ থেকে সেই তথ্যটা নিয়ে আপনাদের কাছে পৌঁছাবো। তো আমি বড়বাবুকে জিজ্ঞেস করলাম যে বেলগাঁওয়ে হারভেস্টিং কবে শুরু হবে। বললো যে বেলগাঁওয়ে এই 10 থেকে 15 দিন আগে ফার্মিং শেষ হয়েছে,
তো আমাদের থেকে ওই রকম 15-20 দিন পর ওনাদের হারভেস্টিং শুরু হবে। তো অ্যাকচুয়ালি বেলগাঁওয়ে কত প্যাকেটের আলুর চাষ হয়েছে আর বেলগাঁওয়ের আলু কোন কোন জায়গায় যায়, তারা এই পুরনো আলু উত্তরপ্রদেশের আলুর উপরে কতটা এফেক্ট ফেলতে পারে, সেই সমস্ত তথ্য নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা ভাববেন যে আমাদেরকে গল্প শুনিয়ে গেল, কিন্তু কথা হচ্ছে ভাষাগত কারণের জন্য আমি এই ডাবলিংটা করতে বাধ্য হয়েছি, শুধু ভাষাগত কারণের জন্য। আর যাতে আপনাদেরকে কর্ণাটকের হাসান ডিস্ট্রিক্টের সঠিক তথ্যটা আপনাদের কাছে তুলে ধরতে পারি, তার জন্য আমার এই প্রয়াস। তো আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ এবছর প্রচুর পয়সা দিক, আলু চাষি পরিবার সুখে থাকুক, শান্তিতে থাকুক। আপনাদের সকলকে দোয়া সালাম আর গুড ডে।